আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন থটস অফ বিল্লাল। হ্যাঁ, খুব কাছের একজন ছোট ভাই। আপনারা ছবিতে যাকে দেখতে পাচ্ছেন জুয়েল আরেক ভণ্ড। এখন বলতে পারেন যে ভাই আমি ওনাকে জুয়েলকে ভণ্ড কেন বলতেছি। সে যে মানবতার কাজগুলো করে সবগুলো ক্যামেরার মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে কোনো কাজ করে না। আমরা অনেকগুলো কাজ করে আজকে এই জায়গায় আসছি, দাঁড়াচ্ছি, বাট আমরা কখনো এগুলো ক্যামেরার মধ্যে খুবই কমই শো করি। জুয়েলের মতো ভণ্ড মানে পুরো দুনিয়ার মধ্যে আরেকটা পাবেন নাকি জানি না, যে কিনা কিছুদিন আগে বিল্লালের সাথে ভিডিও বানিয়ে এখন বিল্লালকে ভরে দিচ্ছে। যখন জুয়েলের ভিউ কম ছিল তখন সে বিল্লালের সাথে ভিডিও বানিয়ে কিছু ফলোয়ার্স এবং কিছু ভিউ পেয়েছে। এখন যখন বিল্লালের খারাপ সময় যাচ্ছে, বিল্লালকে বুঝতে তো পারতেছে। আপনারা কি মনে করছেন, জুয়েল কি একদম ফেরেস্তা, হাজি সাহেব? মোটেও না। জুয়েল হচ্ছে এক নম্বর ভণ্ড এবং প্রতারক। সে যে দানগুলা করে এগুলো সম্পূর্ণ মানুষের দান থেকে, বাট সেই যে ফেসবুক থেকে যে আর্নিংটা করে তার শতকরা 5% সে মানুষকে দান করে না। সে মসজিদ, মাদ্রাসা যা করে সবগুলা মানুষের টাকা। এমন কতগুলা গ্রুপ আছে যারা বাংলাদেশি বিদেশে থাকে, তারা প্রচুর টাকা জুয়েলের অ্যাকাউন্টে পাঠায় এবং ওই টাকাগুলো জুয়েল ক্যামেরার সামনে দান করে। অনেক সময় যারা টাকাগুলো দিয়ে তাদের নাম প্রকাশ করে, অনেক সময় প্রকাশ করে না। এখানে জুয়েলের কোনো টাকা নেই, এগুলো সম্পূর্ণ মানুষ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জুয়েলের কাছে পাঠায়। জুয়েল এই ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করে ফেসবুক থেকে যে টাকা আর্নিং করে ওই টাকারও 5%ও দেয় না। আপনারা কি আমাকে একটু বলবেন, এই যে জুয়েল কিছুদিন আগেও যে লোকাল বাসে চড়তো, সে জুয়েলের এখন গাড়ি, বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস, তারপর ট্যুরিং বিজনেস, ট্যুর এন্ড ট্রাভেলস, এই বিজনেস গুলা কোত্থেকে দেয়? সে যদি তো দান করে থাকে, তার এই টাকার উৎসটা কি? আমার ভিডিওটা আমি জানি যে কোনো এক সময় জুয়েলের কাছে যাবে। আমার অনুরোধ রইল জুয়েলের কাছে তার এই টাকার উৎসটা কি, যাতে সবার সামনে একটু প্রকাশ করে।